গত ২১ মে আশফাকুর রহমান রবিন নামে এক যুবককে বিয়ে করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সে খবর প্রকাশ করেছেন সম্প্রতি। এরপরে শুরু হয় হইচই। পূর্ণিমা সমালোচিত হন একাধিক বিয়ে করা নিয়ে। সেসব ছাপিয়ে এখন চর্চায় নায়িকার নতুন স্বামী রবিনের বয়স। বলা হচ্ছে ৪১ বছর বয়সী পূর্ণিমার চেয়ে অনেকটাই ছোট তার স্বামী রবিন, যদিও কতটা ছোট তা কেউ প্রকাশ করেননি। পূর্ণিমার চেয়ে তার স্বামীর বয়স কম হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমালোচনা চলছে সে বিষয়ে এক সাক্ষাৎকারে এই নিয়ে প্রশ্ন করলে লাস্ট সময়ে পূর্ণিমা বলেন, আগে থেকে প্রস্তুত ছিলাম, জানতাম বিয়ের পর স্বামীর বয়স নিয়ে কথা উঠবে। যারা এসব লেখেন না লিখতে পারলে ভালো থাকবেন না, তাদের মন খিটখিট করবে। আমাকে ২-৩টা গালি দিতে না পারলে উল্টো পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়াঝাটি করবেন তারা। পূর্ণিমা আরও বলেন, আমাকে নিয়ে এভাবে গালাগালি করে যদি তাদের শান্তি লাগে আমি খুশি। আমার ছবি নিয়ে পোস্ট করে ২-৪টা গালি দিক, আমার কোনো সমস্যা নেই। তবু তারা শান্তিতে থাক, সুখে থাক, সুস্থ থাক। তাদের জন্য আমাদের দুজনের পক্ষ থেকে শুভকামনা। এ ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না। আমি তো নেতিবাচক কাজ করিনি, তাই কোনো ধরনের সমালোচনা গুরুত্ব দিচ্ছি না। যারা নিন্দুক তারা সবসময় নিন্দা করবেই। তার জন্য কি থেমে থাকবো? মোটেও না। এটি পূর্ণিমার তৃতীয় বিয়ে। নায়িকা প্রথম বিয়ে করেন ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর মোস্তাক কিবরিয়া নামের এক ব্যবসায়ীকে। বেশি দিন টেকেনি সেই সংসার। ২০০৭ সালের ১৫ই মে বিচ্ছেদ ঘটে পূর্ণিমা ও ব্যবসায়ী মোস্তাকের। ওই বছরেই ৪ নভেম্বর নায়িকা ভালোবেসে বিয়ে করেন চট্টগ্রামের ব্যবসায়ী আহমেদ জামাল ফাহাদকে। দ্বিতীয় সংসারে পূর্ণিমার একটি কন্যা সন্তান রয়েছে, নাম আরশিয়া উমাইজা। টেকেনি সে সংসারও। ফাহাদের সঙ্গে ডিভোর্সের পর মেয়েটি বর্তমানে পূর্ণিমার সঙ্গেই থাকে তার তৃতীয় স্বামীর সঙ্গে। তো বন্ধুরা, বাপ চাচার ক্রাশ পূর্ণিমাকে নিয়ে আপনাদের কি মন্তব্য? নিচে কমেন্টস করে লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ডিয়ার ভিউয়ার্স, এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।